ইউনিয়ন পরিষদে ৮৬টি পদের সংখ্যা হিসাব সহকারী ক্যাম্প কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে আপনাদের যে সকল প্রার্থীর বয়সে ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি আজ ২৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ১০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ১১২ টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে এই ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনি যখন এটি অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন, আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইনের আবেদন ফর্মে উল্লেখ করবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো একটি পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে, বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের GPA সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। আর এই পদের গ্রেডটি হলো 16। বেতন স্কেল রয়েছে ৯৩০০ টাকাতে ২২,৪৯০ টাকা। তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি সরকার কর্তৃক ৭৫% ও ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% পরিশোধযোগ্য হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা জেলার অধীন ইউনিয়ন পরিষদ সমূহের। এটিতে আপনারা শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তো নিয়োগে আরো কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। আপনি যখন আবেদনটি করেন না কারণ নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে বুঝে তারপরে আপনি আবেদনটি করবেন। তো এই কার্যালয়ে ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন এই নম্বরে, এবং ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে এখানে আরেকটি স্মারক নং দেখতে পাচ্ছেন এই নম্বর। স্মারকের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই। আর এটাতে আপনাদের নিয়োগের জন্য নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মতে আপনাদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। তো আবারও বলছি, যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব। তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা জেলার অধীন ইউনিয়ন পরিষদের সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।